নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ডিমওয়ালা মুরগি, এগুলোকে বলা হয় লেয়ার মুরগি। এই মুরগি আজকে বানাবো একদম পুরো বিনা তেলে আজকে এই ডিমওয়ালা মুরগি রান্না হবে, তেল ছাড়া। এক ফোঁটা তেলেরও কিন্তু দরকার পড়বে না যেভাবে বানাবো। তবে সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, খেতেও বেশ ভালো লাগবে, আর বোঝাই যাবে না যে এটা বিনা তেলেই রান্না করেছি। একদম কিন্তু এক ফোঁটাও তেল দেওয়া হবে না। তো আজকে বানাবো বিনা তেলে ডিমওয়ালা মুরগি। এই দেখুন বন্ধুরা কি করছে দেখুন, আর এই দেখুন মাথার ঝুঁটিটা দেখুন, দেখুন মাথার ঝুঁটি। আর মুরগিটা একবার দেখুন বন্ধুরা, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, একদম পুরো দেশি মুরগির মতনই লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি, বিনা তেলে ডিমওয়ালা মুরগি রান্না, তাও আবার এক ফোঁটাও তেল ছাড়া। খুব গরম। এবার মুরগিটা কেটে নেবো। বেশি হয়নি। ডিমগুলো দেখুন কি সুন্দর দেখতে। এই দেখুন একদম বড় ডিম। এর অসংখ্য ডিম দেখুন, কত ডিম দেখুন। চর্বি দেখুন, পুরো এইটা চর্বি একদম। এই ঠ্যাংগুলো একটু চিড়ে দেবো, ভালো সিদ্ধ হবে বলে একটু কেটে দিলাম। আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নেবো। আজকে বিনা তেলে মাংস রান্না হবে, শুধু দেখতে থাকুন, এক ফোঁটাও তেল দেব না।
বিনা তেলে মাংস রান্না করতে গেলে আলুটাকে কিভাবে ব্যবহার করবেন রান্নায় সেটা আজকে দেখে নেবেন। শুধু ভিডিওটা দেখতে থাকুন। দুটো আলু কেটে নিলাম। দুটো আলুতেই হয়ে যাবে। পেঁয়াজ কেটে নেব। এখন কিন্তু নতুন রসুন বন্ধুরা, এই নতুন রসুন বলে এখনো পুরুষ্ট হয়ে পারেনি। হ্যাঁ, ছোট ছোট দানার ভিতরে আদা রসুন বেটে নেবো। জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখানে আলু, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। টমেটো কুচি, জিরে শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এইভাবে ভেঙে দিয়ে দেবো। তেজপাতা ভেঙে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে এবার মাখিয়ে নেব। যেহেতু বিনা তেলে করব, তেল একটুও ব্যবহার করব না, তাহলে আলুটা ভাজবো কিভাবে? সেই জন্য আমি আলু দিয়ে মশলার সাথে সব কিছু দিয়ে মাখিয়ে নেবো, যাতে আলুটা খেতে ভালো লাগে। একেবারে কাঁচা আলু কষানোর সময় দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা যখন বিনা তেলে রান্না করবেন আর সেই রান্নায় যদি আলু দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম আলুটা মাংসের সাথে মেখে নেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। সব কিছু দিয়ে ভালো করে এবার মেখে নেবো। ভালো করে মাখতে হবে। সব মশলার সাথে ভালো করে মাংস আলু দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতেই একদম রান্না হয়ে যাবে অর্ধেক। এই দেখুন, এই যে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এইভাবে মেখে রেখে দেবো 15 মিনিট। এরকম থাক। হাতটা ধুয়ে এবার উনুন ধরাবো। এবার কড়া সমেত বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম। এবার এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে এইভাবে। এবার ঢাকনা খুলবো। পেঁয়াজ থেকে, আলু থেকে, মাংস থেকে সব জল তেল ছাড়া শুরু করে দেবো। একটু নেড়ে দেন, তা না হলে তলায় লেগে যাবে। নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু তেল জল ছাড়া শুরু করেছে। এই দেখুন, এবার এই জায়গাটা একটু ফাঁকা করে এই ডিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে থাক এরকম, দিয়ে আঁচটা কম রেখে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডিম একদম সিদ্ধ হয়ে গেছে। তুলে নেবো, তা নাহলে এর সাথে কষা থেকেই ঘেটে যাবে। আর আলুও তুলে নেবো। এই দেখুন, আলু কিন্তু গলে গেছে।
বেশি একদম এর সাথে কষাতে কষাতে ঘেটে যাবে। সব আলু তুলে নেব। এই যে সব আলু তুলে নিয়েছি, আলু প্রচন্ড সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবো না। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি, আপনারা ভাববেন না যে তেল দিয়েছি। এই দেখুন তেল ছাড়া, এই যে মাংসর থেকে দেখেছিলেন তো কতটা চর্বি হয়েছিল, মাংস কমে একদম অল্প হয়ে গেছে। এই দেখুন এগুলো কিন্তু সবই মাংসর তেল। সেই কথায় বলে না, মাছের তেলে মাছ ভাজা, এ হয়েছে একদম তাই। একদম পুরো বিনা তেলে রান্না করলাম, মাংসর থেকে তেল বেরিয়েছে, এতেই কিন্তু একদম রান্না হয়ে গেল। এবার একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মাংস কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে। এই দেখুন একদম পুরো বিনা তেলে মাংস রান্না, মাংসর তেলেই একদম পুরো মাংস রান্না। এবার আমি জল দিয়ে দেবো। আলুগুলো খুব গলে গেছে, ওই জন্য আলুগুলো এখন দেবো না। এই যে জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। গরম মশলা বেটে নেবো। এর মধ্যে গরম মশলা নিয়েছি, আর নিয়েছি জায়ফল, জয়িত্রী। মাংস রান্নায় একটু জায়ফল, জয়িত্রী টুকরো দিলে খেতে খুব সুন্দর লাগে। ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, মাংস প্রায় হয়ে গেছে। এই যে কষানো আলু, ডিম দিয়ে দেবো। এখন দিলাম কারণ আলুটা খুব গলে গেছে, কাঁচা আলু তো মাখিয়েছিলাম মশলার সাথে, মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিট 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কষাতে কষাতে আলু গলে গেছে। আলুগুলো এরকম উপরে থাক, ঢাকা দিয়ে আর 2 মিনিট রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, রংটা একবার দেখুন। আর আমাদের কিন্তু রান্না একদম হয়ে গেছে তেল ছাড়া। আপনারা হয়তো ভাববেন যে তেল দিয়েছি, তেল ছাড়া। এটা কিন্তু একদম পুরো তেল ছাড়া রান্না। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে তেল দেওয়া না। এই যে দিয়ে দেবো জায়ফল, জয়িত্রী আর গরম মশলা বাটা, এটাতেই হবে আসল স্বাদ। রান্না আমাদের একদম রেডি, বিনা তেলে ডিমওয়ালা মুরগি রান্না। তো এবার আমি নামিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। বিনা তেলে ডিমওয়ালা মুরগি রান্না। মাংসর তেল দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক ফোঁটাও তেল দেইনি। আপনারা যখন এই মুরগি রান্না করবেন, তেল ছাড়া রান্না করে দেখবেন, দেখবেন একদম কিন্তু এইরকমই হবে। বন্ধুরা, আমি আর বোন খেতে বসে গিয়েছি। একদম ডিমওয়ালা মুরগি রান্না হয়েছে, তাও আবার বিনা তেলে। একদম পুরো অসাধারণ এক রেসিপি, তেল ছাড়া। আর এই ডিম, ফাটাফাটি। গরম দ্বারা ঠান্ডা। কেমন বিনা তেলে? হেভি হয়েছে খেতে, ভালো হয়েছে।
হেভি সিদ্ধ হয়, ভালো সিদ্ধ হয় না? ডিমটা হেভি খেতে, ভালো খেতে। এই দেখুন বন্ধুরা, স্কিনটা দেখুন। এই রান্নাটা দেখে আপনারা কমেন্ট সেকশনে ভরিয়ে দেবেন যে তেল দিয়েছি, ক্যামেরা বন্ধ করে তেল দিয়েছি, তেল ছাড়া এটা হতেই পারে না। কিন্তু একদমই না, এক বিন্দু তেল দেয়নি, একদম এক বিন্দু তেল দেয়নি। আপনারা যখন এই মুরগি রান্না করবেন, একদিন এরকম তেল ছাড়া রান্না করে দেখবেন, তখন বুঝতে পারবেন যে একদমই তেল দেয়নি। তেল ছাড়া এটা একদম পুরো অসাধারণ হয়েছে। মানে এই যে মাংসের যে তেল, সেই তেলেই রান্না হয়েছে, সেই মাছের তেলে মাছ ভাজার মতন। আলুগুলো গলে গেছে দেখুন, এই দেখুন বন্ধুরা কি সুন্দর গলে গেছে। আলু দিয়ে মাখিয়ে ফাটাফাটি। মানে তেল ছাড়া এটা যে কি ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন এইভাবে, এই মুরগি তেল ছাড়া, দেখবেন অসাধারণ লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে এইভাবে আলু দিয়ে মাংস দিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আছে। বন্ধুরা আজকে যেভাবে রান্নাটা করেছি একদম পুরো অসাধারণ লাগছে। কেমন হয়েছে যেটা আজকে? তেল দোয়া না বোঝা যায়, তাহলে কি এবার তো তেল ছাড়া রান্না করবো? এবার থেকে তেল ছাড়া মাছটা তেল ছাড়া রান্না করা যাবে না, মাংসটাই সম্ভব। দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কি কি নিত্য নতুন রেসিপি দেখতে চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, সেগুলো বানিয়ে দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।